ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে তুমি যদি গুনাহ করো, অপরাধ করো, অন্যায় করো, জাউকা আমার রাসূলের দরবারে চলে যাও, রাসূলের দরবারে চলে যাইয়া আমার রাসূলের সামনে তুমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করো, তাওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমার তওবার পক্ষে সাক্ষী দেয়, সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। তাহলে রাসূলের কাছে যায় তওবা করলে, রাসূল যদি তওবার পক্ষে সাক্ষী দেয় আমাদের গুনাহকে, ঠিক ওলিদের দরবারে আইসা যদি কেউ আল্লাহর কাছে তওবা করে আর ওলি যদি আপনাকে ওই তওবার জন্য সুপারিশ করে, আল্লাহ হে তওবা করি স্যার মাফ করে দেন, আল্লাহ কয় তোমারও কি করে দিব। আমি কি কোরআনের বাইরে গেছিলাম না ভিতরে আছি? এখনো হাদিসে যাই না যে হাদিস আমি বর্ণনা করছি। হাদিসটি হচ্ছে জামে তিরমিজিতে। কোথায়? হাদিসের আরবি শব্দ হলো ইয়াশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তিন শ্রেণী মানুষের জন্য সুপারিশ করতে পারবে। কয় শ্রেণী? কিতাঙ্গ কোনটা হুজুররা কি কয়? হাসরের ময়দানে কারো সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ যার ইচ্ছা জাহান্নামে দিব, যার ইচ্ছা। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বললাম তোর আল্লাহ জাহান্নামের অধীন ছাড়া আর কিচ্ছু নাই, আর আমার নবীরে আল্লাহ জান্নাত দান কইরা দিছে। জাহান্নাম আল্লাহর অধীনে আছে। কার অধীনে? আল্লাহর অধীনে। কেন আছে? আমার আল্লাহ কয় হাবিব ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি জগৎ সমূহের রব, আপনি হচ্ছেন জগৎ সমূহের রহমত। আপনার অধীনে যদি জাহান্নাম দিয়া দেই, আপনি রহমত দিয়া উম্মতের মায়ায় আপনি পুরা জাহান্নামকে জান্নাত বানায়া দিবেন। মানুষ জীবনে অন্যায় করবে, ভুল করবে, অপরাধ করবে, কিন্তু আল্লাহ দরজা খুলে রেখেছেন তওবা করে মানুষ জীবনে পরিবর্তন হওয়ার জন্য। কি করার জন্য? পরিবর্তন হওয়ার জন্য সেই ব্যবস্থাও আল্লাহ কি করেছেন। কিন্তু প্রশ্ন হলো এই তওবা করব কেমনি? সাহাবীরা যারা কাফের ছিলেন, মক্কার মুশরিক ছিলেন, তারা স্বয়ং দয়াল নবীকে দেখে দেখে, দয়াল নবীজির হাতের উপরে হাত রেখে নবীজির কাছে বায়াত নিয়ে তওবা করে তারা প্রকৃত মানুষ হয়েছে। ঠিক না ঠিক? তা আমরা কার কাছে হব? প্রশ্ন না? আমাদের তো নবী নাই কাছে, নবী আছে অদৃশ্য, আমরা দেখি না। যাদেরকে আল্লাহ অন্তর চোখ দিয়েছে তারাই একমাত্র দেখবে, আর কেউই দেখবে না। তাহলে আমাদের জন্য আজকের এই সূরা নিসার যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহু ইয়ালামু আনফুসাহুম জাউকা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ রে, তুমি যে কোনো অপরাধ করবা, অন্যায় করবা, জুলুম করবা, ব্যভিচার করবা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জাউকা, তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও। কোন সুবহানাল্লাহ। অপরাধ করেছি আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কিন্তু আল্লাহ বললেন জাউকা, ও পৃথিবীর মানুষ, তুমি অপরাধ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমি চাইলে তোমারে মাফ করে দিতে পারি, কিন্তু আমি ঘোষণা করে দিলাম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, তুমি তোমার নফসের উপরে যে জুলুম করেছো, তুমি তোমার নফসের উপরে যে অত্যাচার করেছো, জাউকা, তুমি আমার রাসূলের দরবারে চলে যাও। কোন সুবহানাল্লাহ। কার দরবারে? পাপ করেছি আমি আল্লাহর সাথে, নাকি? আল্লাহ হুকুম করলেন কি চলে যাও, আর হুজুর আমাদেরকে কি বুঝায়? আল্লাহর কাছে মাপ চাইতে। কার কাছে? আসমানের দিকে হাত তুলে আল্লাহ গো মাফ করে দেন। আর আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। ও হাবিব, যখন আপনার উম্মতেরা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, আমি তাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিব, আপনি তাদের পক্ষে একটু সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আমার নবী হচ্ছেন অ্যাডভোকেট, আমার নবী সুপারিশ করে নেব। আলাম জাউকা, আল্লাহ
আল্লাহ বলে নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতরে তুমি মাফ করে দাও। কান সুবহানাল্লাহ। এবার আল্লাহ ওয়াদা করতেছেন, আমার বন্ধু যদি তোমার পক্ষে সুপারিশ করে আস্তাগফিরুল্লাহ, যদি তোমার জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফারু লাহুর রাসূল, রাসূল যদি তোমার জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ দয়াবান তোমাকে মাফ করে দিব। কি কোটায় পাঠাইলেন আল্লাহ আমাদেরকে? রাসূলের কাছে। পাপ করেছি কার সাথে? আল্লাহ বলে নবীর দরবারে যাও, তোমার সব গুনাহ আমার নবীর সুপারিশে কি করে দিব। তা আমাদের সুপারিশ কে করবে? এখন যারা ঘন্টা মৌলবী, যারা দেশকে বিভিন্ন সময় আসলে আমরা যাদেরকে চিনি, টুপি পাগড়ি ঘন্টা দিয়ে থাকে, ওই মৌলবীরা বলতেছেন গুনাহ করছি, আল্লাহর কাছে গোপনে মাপ চাইলাইছি। মাপ কি? তো তুমি যে গুনাহ করলা, এই গুনার সাক্ষী তো আল্লাহও, দয়াল নবীও। কয়জনে? আল্লাহও দেখে, নবীও। এটা কোরআনুল কারীমে প্রমাণ আছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমি যা দেখি আমার রাসূলও তাহাই দেখে। আমি দেখি শুনি, আমার রাসূলও দেখে শুনে। ওয়াল মুমিনুন, আউলিয়ায়ে কেরামরাও দেখে শুনে। তো যারা মুমিন তারাও দেখে। তো অন্যায় করেছি, মাপ চামু কার কাছে যাইয়া? নবীর কাছে। নবী কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমাদেরকে কি করে দেওয়া হবে? মাফ করে। এই জন্য সূরা নিসার মধ্যে আল্লাহ জাউকা কা শব্দ ব্যবহার করলেন। কা দিয়া বললেন আমার দয়াল নবীর দরবারে চলে যাও। দয়াল নবী তোমাকে পক্ষ হয়ে মাপ চাইলে আমি আল্লাহ তোমারে তাড়াতাড়ি করে মাফ করে দিব। এজন্য আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, গুনার শেষ নাই, সীমা নাই। কার কাছে যাই মাপ চাবো? আমার আল্লাহ আগে বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যে যারা পৃথিবীর জমিনে নায়েবে রাসূল আউলিয়ায়ে কেরাম থাকবে, তাদের কাছে যাইয়া তোমরা কান্দাকাটি করো, আর তারা তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। এবার বলেন আল্লাহ কি ইনসাফ করে না বেইনসাফ করে? তলে সাহাবীরা নবীর যুগে নবীর কাছে যাইয়া তাওবা করলে, নবী তাদের তাওবার সাক্ষী দিলে আল্লাহ তাদেরকে মাফ করে দিত। এখন তো নবী নাই, তাহলে আমরা কার কাছে যাব? আল্লাহ বলে আমি তোমাদেরকে নৈরাশ করি না, আমি তোমাদেরকে বাদ দেই না, তোমাদের জন্য আমি যুগে যুগে রাসূল প্রেরণ করে দিয়েছি। কান সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইব্রাহিম, সূরা আয়াত নাম্বার 6 কত? আমার আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি প্রত্যেক গোত্রের জন্য আমি রাসূল প্রেরণ করি। কি প্রেরণ করি? প্রত্যেক গোত্রের জন্য, প্রত্যেক কওমের জন্য আমি রাসূল প্রেরণ করি। তার নিজস্ব ভাষাভাষী করে রাসূল প্রেরণ করে। ওই রাসূলের দরবারে যাইয়া যখন তোমরা তাওবা করবা, ইস্তেগফার করবা, আমার আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য পৃথিবীতে প্রমাণ আছে, লুচ্ছা, বদমাইশ, চোর, জিনাকুর, বাটপার, সিটার, ডাকাত আল্লাহর ওলির দরবারে রাত্রে গেছেন, সকালে তিনি ওলি হয়ে বের হয়েছেন। প্রমাণ আছে না নাই? তাহলে কোন মোল্লার দরবারে যাইয়া কেউ ওলি হয় না, মোল্লার দরবারে যাইয়া উগ্রতা হয়। ঠিক না বেঠি? ওলির দরবার আদবের জায়গা, ওলির দরবার সম্মানের জায়গা, ওলির দরবার এসকারাপ মালগুলা তিনার ফ্যাক্টরিতে ঢুকাইয়া দিবে। তিনি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে তার মনকে পরিবর্তন করে আল্লাহ বলা বানায়া দেয়। ঠিক না বেঠি? তাহলে ওলি আল্লাহরা মানুষকে মানুষ বানায়, আর ঘন্টাওয়ালা মৌলবীরা মানুষকে জন্তু বানায়, হিংসা গুরু বানায়। আমরা মাহফিলে হুজুরকে লক্ষ টাকা দিয়ে আনি, হুজুর আমাদেরকে হিংসা বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়?
বলতাছে অমুকটারে বাইঙ্গে দাও, অমুকটারে হুডাই দাও, অমুকটা বেদাত, অমুকটা শিরিক, অমুকটা কুপুরি বলে বলে আমাদের মুসলমানের ঐক্য নষ্ট করে, ঠিক না বেঠিক? কিন্তু তাদেরকে বলা হচ্ছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে জামিআও সবাই ঐক্য হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, ঐক্যবদ্ধ থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রশিটা সবাই মিলে ধরো, তোমরা সহজ সরল পথ পেয়ে যাইবা। কোন পথ? এখন প্রশ্ন আছে, সহজ সরল পথ কাকে বলে? সুন্দর মতো সবাই পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এর আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। এটা কারা বলল? মুসল্লিরা, ইমাম সাহেব। আল্লাহ বলেন পরের উত্তর নাও। প্রথম আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ বলে বান্দা তুমি সহজ সরল পথ চেয়েছো, আমি তোমাকে সহজ পথ বাতলায়া দিলাম। বান্দা বলে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলো যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যাদেরকে আমি পুরস্কৃত করেছি, যাদেরকে আমি অনুগ্রহ করেছি, যাদেরকে আমি রহমত দিয়েছি, এই ব্যক্তিরা হচ্ছে সহজ সরল পথের অভিভাবক। সূরা ফাতিহার তাফসীর এই বক্তারা করে না, চিরজীবন মানুষকে ফাতিহা বুঝায় না। যদি সূরাতুল ফাতিহা সুন্দর করে বুঝাইয়া দেওয়া হয়, প্রত্যেকটি মানুষ ওলির দরবারে চলে যাবে। কার দরবারে? এই জন্য তারা বলে না, এই জন্য আল্লাহর কাছে আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা তাদের পথে চলো। তাদের, তারা কারা? আন'আমতা আলাইহিম, তাদের পথে চলো যারা নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত, পুরস্কৃত, তাদের পথে। এবার আপনি প্রশ্ন করেন হুজুর তাদের নাম তো জানা নাই, তারা কারা? আল্লাহ কয় বান্দা আমি এত বখিল না, আমি এত কৃপণ না। তারা কারা আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিতেছি। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াত দিয়ে করে দিয়েছেন। তাফসীরের নীতিমালা হলো কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। আল্লাহ ব্যাখ্যা করে দিলেন উলাইকাল্লাযীনা, যারা আন'আমাল্লাহু আলাইহিম, নিয়ামত প্রাপ্ত, মিনান নাবিয়্যিন, যারা নবী, তারা হচ্ছেন আল্লাহর সহজ সরল পথের ডিলার, সহজ সরল পথের অভিভাবক বা ডিলার নবীগণ। কারা? ওয়াস-সিদ্দীকিন, এখানে সত্যবাদীর কথা বলা হচ্ছে। কেউ কেউ ব্যাখ্যা নিছে সাহাবীর কথা, কারণ সাহাবীরা সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, এজন্য তাদের ব্যাখ্যা নিয়েছেন। কিন্তু তাবিল করার অধিকার প্রত্যেক আলেমের আছে, আমরাও তাবিল করে নিলাম ওয়াস-সিদ্দীকিন মানে সত্যবাদী। কি? সত্যবাদীরাও নিয়ামত ওয়ালা, কি ওয়ালা? আচ্ছা যদি সত্যবাদী সাহাবী হয় তাহলে সাহাবীরা কি ওয়ালা? প্রথম নম্বরে নবী, দ্বিতীয় নম্বরে সাহাবী, তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াশ-শুহাদা, যারা শহীদ হয়েছেন তারাও নিয়ামত ওয়ালা। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা নেককার ওলি আল্লাহ তারাও নিয়ামতের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার মধ্যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি নিয়ামতের পথ দেখান, পুরস্কৃত প্রাপ্তদের পথ দেখান। আল্লাহ বলে গাদা প্রতিদিন
খালি দেখাইতাম আমি তোরে দেখাইয়া দিয়েছি, কিন্তু তুই বুঝতে পারস না নিয়ামত ওয়ালা হলো 4 জন। কয়জন? 4 শ্রেণীর লোকেরা নিয়ামত ওয়ালা। 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে ওলি আল্লাহ নিয়ামত ওয়ালা। তাহলে নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, তাদের পথে চলো। তাহলে তাদের পথ ওলিদের পথ, ঠিক না বেঠি? এই ব্যাখ্যা কি কোন তাফসীর কারক করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আরে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলে ওই 4 জন নিয়ামত ওয়ালা, তাদের কাছে যাইয়া তাওবা ইস্তেগফার পড়ো, আর তিনি যদি তোমাকে maaf করে দেয়, আল্লাহ কয় ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাকে দয়াল হিসাবে maaf করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অপরাধ করছি, এখন দয়াল নবী আমাদের কাছে কি? কিন্তু ওই 4 জনের ভিতরে একজন যুগে যুগে থাকবে, তাদের কাছে যে তাওবাতুন নাসুহা যখন পড়া হবে, তাওবা করা হবে, আহলে বায়াত গ্রহণ করা হবে, তখন আমার জীবনের গুনাহ কি? এই জন্য একজন আশেক কইছে, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার পীরের হাতে হাত দে মোনা, পিছের গুনাহ আর রবে না, মুর্শিদের হাতে হাত দে মোনা, পীরের গুনাহ আর রবে না, ওলির হাতে হাত দে মোনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর। হায় রে সামনে তাহার হুকুম তামিল কর। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কবিতার এই যে গজলটা বা এই যে ছন্দটা কোরআনে আছে না নাই? কোথায় আছে? জিজ্ঞেস করলে জবাব কি? জিজ্ঞেস করলে জবাব দিবেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এবং জবাব দিবেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে তুমি যদি গুনাহ করো, অপরাধ করো, অন্যায় করো, জাউকা আমার রাসূলের দরবারে চলে যাও, রাসূলের দরবারে চলে যাইয়া আমার রাসূলের সামনে তুমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করো, তাওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার তওবার পক্ষে সাক্ষী দেয়, সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। তাহলে রাসূলের কাছে যায় তওবা করলে, রাসূল যদি তওবার পক্ষে সাক্ষী দেয় আমাদের গুনাহ কি? ঠিক ওলিদের দরবারে আইসা যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আর ওলি যদি আপনাকে ওই তওবার জন্য সুপারিশ করে, আল্লাহ হে তওবা করিস রে মাফ করে দেন, আল্লাহ কয় তোমারও কি করে দিব। আমি কি কোরআনের বাইরে গেছিলাম না ভিতরে আছি? এখনো হাদিসে যাই নাই যে হাদিস আমি বর্ণনা করছি। হাদিসটি হচ্ছে জামে তিরমিজিতে। কোথায়? হাদিসের আরবি শব্দ হলো ইয়াশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 3 শ্রেণী মানুষের জন্য সুপারিশ করতে পারবে। কয় শ্রেণী? কিতাঙ্গ কোনটা? হুজুররা কি কয়? হাসরের ময়দানে কারো সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ যার ইচ্ছা জাহান্নামে দিব, যার ইচ্ছা। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, তোর আল্লাহ জাহান্নামের অধীন ছাড়া আর কিচ্ছু নাই, আর আমার নবীরে আল্লাহ জান্নাত দান কইরা দিছে। জাহান্নাম আল্লাহর অধীনে আছে। কার অধীনে? আল্লাহর অধীনে। কেন আছে? আমার আল্লাহ কয় হাবিব ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি জগৎ সমূহের রব, আপনি হচ্ছেন জগৎ সমূহের রহমত। আপনার অধীনে যদি জাহান্নাম দিয়া দেই, আপনি রহমত দিয়া উম্মতের মায়ায় আপনি পুরা জাহান্নামকে জান্নাত বানায়া দিবেন। এই জন্য নবীর কি দেয় না, কিন্তু জান্নাত দিয়া রাখছে কারে? নবীকে দিয়ে দিয়েছেন জান্নাত। এর প্রমাণ বুড়ি বুড়ি আছে, কতদিন সময় নাই। এই জন্য ইশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। সালাসা মানে 3,
ইয়াশফাউ সুপারিশ করবে কিয়ামতের ময়দানে তিন শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছেন কারা? নবীগণ। কারা? দ্বিতীয় শ্রেণী হচ্ছেন যারা শহীদ, তারা সুপারিশ করবে। এবং তৃতীয় শ্রেণী হচ্ছেন যারা আল্লাহ ওয়ালা হক্কানি আলেম, তারা সুপারিশ করবে। এখন কেউ যদি প্রশ্ন করেন এই হাদিসে তো আলেমের কথা নাই। অবশ্যই আছে। আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আল আম্বিয়া নবীগণ, সুম্মাল উলামা আলেমগণ, অশুহাদা শহীদগণ। এবার আমি বলবো আমাদের দেশে যে হুজুররা আছে, হুজুররা আলেম না? তারা কি? আমিও আলেম না। আলেম কাকে বলে আগে জেনে নেন। নবী ব্যাখ্যা করেন আল ইলমানু ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফিউ ওয়া ইলমু আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম। নবী বলেন আমি ইলম রেখেছি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার এলেম রেখেছি। একটি এলেম জবান দিয়ে বলা যায়, ওয়াজ কইরা ভাত খাওয়া যায়, মাদ্রাসায় শিক্ষকতা কইরা ভাত খাওয়া যায়, আর কাজীগিরি করা যায়, ইমামতি করা যায়, দাওয়াত খাওয়া যায়। কিন্তু এই এলেম দিয়ে মানুষ জাহান্নামের আগুনতে বাঁচতে পারবে না। আরেকটা এলেম আছে কলবি এলেম। ওই এলেম যদি অর্জন করা হয়, ওই মানুষটাই মানুষ হয়ে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রকৃত আলেম ওই ব্যক্তি যিনি এলমে লিসানি, এলমে জবানি, এলমে কলব, দুই প্রকার এলেম অর্জন করতে পারে। আমার নবী বলে তিনি প্রকৃত আল্লাহ ওয়ালা, অন্য কেউ নয়। সুবহানাল্লাহ। কোন তাহলে আমরা যার পিছে নামাজ পড়ি উনি কি দোনো প্রকারের আলেম কিনা? কয় প্রকারের? কিতাবের আলেম। কিসের আলেম? এবার প্রশ্ন করতে পারেন হুজুর মাদ্রাসায় পড়লে একটি আলেম পাওয়া যায়, কামেল পাস করলে এলেম পাওয়া যায়। আমি বলবো না, কামেল পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, আরবি পড়া যায়, আরবির ইসলামী শরিয়া আইন জানা যায়। ঠিক না ভাই? ঠিক। ইসলামী শরীয়তের আইন জানা যায়, কিন্তু মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না। এজন্য রুমি বলেন আলেম বাতেন হামসু মুস্কা, আলেম জাকির হামসু শির, আলেম বাতেন হামসু মুস্কা, আলেম জাকির হামসু শির, কাইবুয়াদ বেশিরি মুস্কা, কাইবুয়াদ বেফিরে ফির। সুবহানাল্লাহ। একটা আলেম মাদ্রাসায় পাওয়া যায়, তোকে রিসাইল পাওয়া যায়, আঙ্গো শাসার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাওয়া যায়, কওমি মাদ্রাসায় পাওয়া যায়। আরেকটা এলেম কোথায় পাওয়া যায়? এই ব্যাপারে বলা হচ্ছেন ওই এলেমটি একমাত্র ওলিদের দরবারে পাওয়া যায়। কার দরবারে? ওই এলেমের ব্যাপারে বিশ্ববিখ্যাত মিশকাতুস শরা, মিরকাতুল মাফাতিহ লিশরহ মিশকাতুল মাসাবি, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, তিনার কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ফাকাদ তাফসাকা। কোন ব্যক্তি যদি ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে শরীয়তের আইন করলো, মানে কামেল পাস করলো, মুফতি হইল, মুহাদ্দিস হইল, কিন্তু খোদার কসম ওই ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করলো না, সেই ব্যক্তি হচ্ছেন জান্দিক। সে ব্যক্তি কি? জান্দিক। মানে পাশাইক বলছেন। আবার কি বলছেন? মানে ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে তরিকত, সে কি? পাশাইক। এবার বলা হলো ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহু ফাকাদ তাজান্দিক। যে ব্যক্তি শুধু ইলমে তাসাউফ অর্জন করলো, তরিকত অর্জন করলো, কিন্তু ইলমে শরীয়ত মানলো না, ওই ব্যক্তি জান্দিক। এবার সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে প্রকৃত পক্ষে কে আসল আলেম? আমার নবী বলে ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যেই ব্যক্তি দুইটা ইলম পরিপূর্ণ অর্জন করেছে, সেই ব্যক্তি হচ্ছেন মুহাক্কিক আলেম। এখন আমরা যাদের পিছে নামাজ পড়ি তারা হচ্ছে এই হাদিসের ভাষায় পাসেক। তারা কি? তো পাসেকের পিছে কি নামাজ হয়? কারণ সে তো তরিকত জানে না। সে আবার বললে কি কয় তরিকত তরিকত এইটা নাই ইসলামে, এটা কিও নাই। আরে বেয়াদব, তুই জন্ম হইছ তরিকত দিয়ে, জন্মটাই কি তরিকত দিয়ে। তুই মুসলমান হইছ আজকে বাবা শাহজালাল মুজাররাদি দিয়ে। ঠিক না বেটি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দিয়ে তুই আজকে মুসলমান হইছ, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি দিয়ে তুই আজকে মুসলমান হচ্ছ, খাজা গরিবে নওয়াজ দিয়ে। ঠিক না বেটি? তাহলে আজকের মূল কথা ছিল তওবা। কি ছিল? তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? তাহলে তওবা করতে হবে কি মসজিদের হুজুরের কাছে না ওলির কাছে?
হুজুর নিজে তো গুনায় বাসে না, হুজুর নিজে দোয়া করলে কি হয় না? আমি নিজে আজকে 10 বছরে দেখছি বড় বড় হুজুর আমার কাছে আইয়ে দোয়ার লেগিয়া। তাই আমি বললাম, হুজুর আপনারা তো সবচেয়ে বেশি আমল করেন, তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, আউয়াবিন করেন, সব করেন, তা আপনারা দোয়া কাজ হয় না কেন? কয় আমরা মুস্তাবাদ দোয়া না। আমি কই মুস্তাবাদ দোয়া মানে কি? আমি তো বুঝে জিজ্ঞেস করি। কয় আল্লাহর কিছু মাহবুব মানুষ আছে, তারা বেশে বসে বালা না, কিন্তু তারা দোয়া করলে আল্লাহ 80% কবুল করে। হ্যাঁ, স্বীকার গেছে, হ্যাঁ দোয়া কি হবে না? তাহলে এই মোল্লার রান খাওয়ান কি আরে? এত বালা বালা খাওয়ান কোন আশায়? এই মোল্লায় আরো 14 গোষ্ঠী ঠেল্লা নিব কই? দোজখ নিব কই? নিব কেন? নিব দোজখে? কারণ আমার রেলগাড়ির ড্রাইভারের ঝামেলা আছে, ড্রাইভার উল্টা পাল্টা চালাই আমার লইয়া যাইব কই? কিন্তু যদি একজন একটা কথা বলে শেষ, নবীজির যে মসজিদে নববী ছিল সেটা ছিল খাজুর গাছের গাছ দিয়া খুঁটি, উপরে ছিল খাজুর পাতার ছানি, কিন্তু ইমামটা ছিলেন কে? ইমামুল মুরসালিন। ইমামুল, যিনি জান্নাতের মালিক, যিনি কুল কায়নাতের মুসল্লি ছিল কারা? তারাও জান্নাতি। তারাও কি? দুই একটা ছাড়া, কিছু মুনাফিক তো থাকবে। ওবাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এরকম উবাই মুনাফিকও দুই একটা কি, কিন্তু বেশিরভাগে ছিল কি? জান্নাতি। এখন আমার ইমাম সাহেব জাহান্নামী, আমি মুসল্লিও জাহান্নামী, গড় গড়ে আসল সালে আসল্লা যাবো জান্নাতে, নাকি না জাহান্নামে? জাহান্নামে। এই জন্য ইমামকে আগে যাচাই করতে হবে, ইমান কি বেতনভুক্ত ইমাম নাকি বেতন ছাড়া ইমাম। যদি বলেন হুজুর আপনি কয়টিয়া হইলে সাক্ষী করবেন, হুজুর যদি বলে 10,000 আর বেশি নামাজ হবে না, ঠিক আছে? আর হুজুর যদি বলে আমি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর জন্য এখানে নামাজ পড়াবো, আমার সংসারের দিকে আপনারা একটু তাকাইয়েন, একটু কৌশল করে কি বলবো, আমার সংসারের দিকে আপনারা একটু বাঁচলো, কিন্তু পুরা বাঁচতে পারবো না। কিন্তু ইমাম হওয়ার নিয়ম হচ্ছে ওই ব্যক্তি যিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি হইতে হবে দেশের প্রেসিডেন্ট, তিনি হইতে হবে কি ইসলামী আইন থাকলে আর প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে কি, প্রত্যেক ইউনিয়নে যে কেন্দ্রীয় বড় মসজিদ এটার ইমাম। তখন কি হবে? তারা বেতন নিবে না, তারা প্রজাদেরকে সত্যি ইসলাম প্রচার করতে। এখন আপনি আমার 10 টাকা চান্দা দিয়ে রাখছেন, আপনি তাইলে কবেন হুজুর প্রতি মাসে 10 টাকা বেতন দেই, এটা অপরিষ্কার কে আপনি দেখলেন না চোখে? এখন কি আমি বাদশা না আমি গোলাম? তো গোলামের পিছে বাদশার নামাজ হবে না। এই জন্য কন্ট্রাক্টর ইমামের পিছে কি হবে না। আর তারা তো তরিকত বুঝে না। তরিকত কি কোরআনে নাই? কোরআনের তরিকতের ভাষা হইছে মিনহাজ। কি হাজ? মিনহাজ নামে তরিকতে কোরআনে আইছে তরিকত। আল্লাহ যেন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ মরার আগে আমাদেরকে তাওবা নসিব করে দিও, বলে আমিন।